সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে বলেছিলাম আমিষ ভিলেজের প্রথম পর্বে যে আমাদের দ্বিতীয় পর্ব আপনারা দেখতে পারবেন শীঘ্রই। তো এই হচ্ছে আমাদের আমিষ ভিলেজের দ্বিতীয় পর্ব। আশা করি এই পর্বটিও আপনাদের ভালো লাগবে। তারপরে এদিকে ঘোড়া দর্শক শ্রোতা, এই যে দেখতে পাচ্ছেন যে গ্রামটি, এটি একদম পুরোটাই আমিষ ভিলেজের। মানে এই গ্রামটির নামই হচ্ছে আমিষ ভিলেজ। আমিষ পুরুষরা সাধারণত 18 বছর বয়সের পরের থেকে তারা দাড়ি রাখে। এছাড়া আমিষদের বাড়িতে কোনো মানে বিদ্যুৎ নেই। এই যে বিদ্যুতের তারগুলি দেখতেছেন, এগুলি কোনো বাড়িতে যায়নি। আপনারা হয়তো খেয়াল করে দেখবেন, এগুলি মেইন লাইন চলে গেছে এক এক জায়গা থেকে এক এক জায়গায়। বাট ওদের যে বাড়িতে এই বিদ্যুৎ ওরা ইউজ করে না। ওরা সূর্য অস্ত যাবার পথে সারাদিন আমরা ছিলাম আমিষ ভিলেজে। এখন যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভুট্টা ক্ষেত। এটা ভুট্টা ক্ষেত দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। অনেক ভুট্টা ক্ষেত। সব ভুট্টা ক্ষেত, মাইলের পর মাইল ভুট্টা ক্ষেত। দর্শক শ্রোতা, এই যে দেখতে পাচ্ছেন, এটা একটা ভুট্টা ক্ষেত। ভুট্টা লাগিয়েছে কিছুদিন আগে, এখনো ভুট্টা হয় নাই। ভুট্টা ফুল মানে ভুট্টা বের হয়েছে, কিন্তু ভুট্টা পাকতে সময় লাগবে আরো। বিশাল ভুট্টাগুলি, সব ভুট্টা চাষ করা হবে। ওই যে পাশে দেখতেছেন, এটা ওটা অবশ্য গম। ওটা গম কেটে ফেলেছে। ওটা গমের ক্ষেত, গমটা কেটে ফেলেছে আর কি। আরও বিভিন্ন ধরনের শাক সবজি, বিভিন্ন রকমের জিনিস এখানে মানে চাষ করে। মূলত আমিষটা মূলত এই কৃষি নির্ভর আর কি। ওরা এই কৃষিকাজ করে, ওরা কৃষিকাজের উপরে ওরা চলে। এখান থেকে, আমিষ থেকে আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যে কৃষি পণ্যগুলি চলে যায় এবং কৃষি মার্কেটে চলে যায় আর কি। এবং অধিকাংশ বাড়িতেই দেখবেন গরু খামার রয়েছে, অনেক বড়, কয়েকশো গরু এক একটা খামারে। ঘোড়ার খামার, গরুর খামার, সব কিছুই আছে। খুবই সুন্দর লোকেশন, আমার কাছে খুবই ভালো লাগতেছে। জানি না প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের কাছে কীরকম লাগছে। দেখুন, দেখুন কত সুন্দর গ্রাম। আমেরিকাতে এমন গ্রাম অন্য কোথাও পাওয়াটা খুব মুশকিল। বাট এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এগুলি সব ফসলের মাঠ। বিভিন্ন রকমের ফসল এরা তৈরি করে। যেমন আপনাকে দেখা, দেখুন কত সুন্দর গ্রাম। আমেরিকাতে এমন গ্রাম অন্য কোথাও পাওয়াটা খুব মুশকিল। বাট এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এগুলি সব ফসলের মাঠ। বিভিন্ন রকমের ফসল এরা তৈরি করে।
অনেক টেস্টি। খাও। দর্শক শ্রোতা, এই হচ্ছে খাবার আজকের আমরা বাসার থেকে রান্না করে নিয়ে এসছে। দেখুন, আমার ফ্রাইড রাইস রান্না করে এনেছিল, তারপর চিংড়ি ফ্রাই, তারপরে কাঁকড়া ভুনা, কাঁকড়া ফ্রাই, তারপরে হচ্ছে চিকেন ললিপপ, চিকেন, সব কিছু রান্না করে নিয়ে আসছে। এই খরগোশ দেখতেছেন, ওই যে খরগোশটি বসে আছে। এই হচ্ছে আমিষ ভিলেজ, একদম শুধু গ্রাম আর গ্রাম, চারিদিকে ধুধু বালুচর, শুধু গ্রাম, শুধু গ্রাম, ধুধু গ্রাম, শুধু ধুধু বালুচর না, মানে ধুধু গ্রাম যাকে বলে আর কিছুই দেখা যাচ্ছে না, শুধু গ্রাম আর গ্রাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, এটা দেখতেছেন, এটা হচ্ছে যে একটি সাইন দিয়ে রেখেছে এখানে, মানে কোনো দোকানদার নাই, কেউ নাই, কিচ্ছু নাই। এটা হচ্ছে একটা ডিমের এগের একটা মানে কি বলে, মানে এগ বিক্রি হয় আর কি। এখান থেকে এগ যে ভিতরে রাখা আছে, এটাতে এগ রাখা আছে, ওখানে পয়সা দেওয়া আছে। আমরা অবশ্যই 1 ডজন একটু আগে নিয়েছি। এমনিতে বাজারে $3 ডজন, $3, আর এখানে $4.50, $4.50 ডজন। আমরা 1 ডজন নিলাম, হচ্ছে যে $5 দিয়েছি, $4.50 যদিও, কিন্তু আমার কাছে ভাঙতি ছিল না বিধায় আমি $5 রেখে দিয়েছি। টাকা রাখার ওখানে একটা পাত্র আছে, ওটার মধ্যে রাখতে হয়। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন একটি ঘোড়ার গাড়ি দিয়ে মানে কৃষি কাজ করছে আর কি, চাষ করছে। এটা দিয়ে হচ্ছে আপনার যত ঘাসগুলি আছে, সমস্ত ঘাসগুলি ওই টেনে মেশিনের সাহায্যে ঘোড়া দিয়ে এগুলি করতেছে। ওই একজন কৃষক দেখতে পাচ্ছেন আপনি, এই ঘোড়ার গাড়িতে ভিডিও করলে আবার সমস্যা করে কিনা দেখতে পাচ্ছেন, কৃষক। এটা হচ্ছে আমিষ কৃষক, আমিষ পুরুষ যারা, এদের মূলত খাবার নিয়ে ব্যস্ত, আর এখানে কোনো ইলেকট্রিসিটি নেই। এই যে একটি ঘোড়া দেখা যাচ্ছে, আমরা ঘোড়াটার কাছে যাচ্ছি একটু। কত সুন্দর গ্রাম দেখুন, অরিজিনাল গ্রাম একদম। এটাই হচ্ছে আমেরিকার অরিজিনাল গ্রাম। কোনো বিদ্যুতের খুঁটি নাই, দেখেন, কোনো বিদ্যুৎ নেই, কোনো খুঁটি নেই, বিদ্যুতের কোনো তার নেই। হ্যাঁ, এই জায়গায় বিদ্যুৎ তারা নিজেরা সব উৎপাদন করে। আমার ছেলে ঘোড়ার সাথে কথা বলতেছে। দেখছেন ঘোড়াগুলি কিভাবে ঘাস খাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। দর্শক শ্রোতা, এটা দেখছেন একটা ঘোড়ার একটা খামার, এটা ঠিক আছে, এটা হচ্ছে একটা ঘোড়ার খামার। ঘোড়ার খামারটা এখানে দেখুন, এগুলো ঘোড়ার, আর এই তো ঘোড়ার গাড়ি যাচ্ছে। এই ফারান কই যে গাড়ি আইতাছে কিন্তু। অনেক সুন্দর লোকেশন। দর্শক শ্রোতা, দেখতে পাচ্ছেন আপনারা, সামনে একটি ঘোড়ার গাড়ি যাচ্ছে। আসলে আমিষরা মূলত আমিষ যুবক যুবতী যারা, তারা গাড়িতে খুব কম চলে, এই ঘোড়ার গাড়িতেই তারা বেশি চলে। এই যে ঘোড়ার গাড়ি যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা।
আমিষরা সাধারণত এই ঘোড়া গাড়িতে করে যায় আর কি, চলে। দেখতে পাচ্ছেন আপনারা এই আমিষ গ্রামটা, দেখুন ঠিক আছে, কত সুন্দর। দর্শক শ্রোতা, এগুলি যে দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে খামার আর কি, গরু ছাগল এগুলি পানার জন্য আলাদা খামার রয়েছে। এটা হচ্ছে আমিষ ভিলেজের একটা খামার। বাড়িগুলো দেখতে পাচ্ছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি আজকে এই অনুষ্ঠানটি এখানেই শেষ করতে চাচ্ছি, এই ব্লগটি। কারণ সন্ধ্যা নেমে পড়েছে, সন্ধ্যা হয়ে গেছে ইতিমধ্যে, আপনারা দেখতে পাচ্ছেন। বাসায় যাওয়ার সময় হয়ে গেছে, তাই আমি আর কি বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন আশা করছি। আগামীতে হয়তো আবার অন্য কোনো জায়গায়, অন্য কোথাও আপনাদের সাথে এক হয়ে আবার সেই লোকেশনটি উপভোগ করব, সেই জায়গাটি উপভোগ করব। আপনাদেরকে প্রতিনিয়ত ভালো ভালো লোকেশনের ভিডিও দেওয়ার চেষ্টা করব আশা করি। তো সকলে ভালো থাকবেন, এই বলে আল্লাহ হাফেজ।